দর্শকের বিষয়ে বিস্তারিত জানতে চাই, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাবউদ্দিন কিসলু। কিসলু, স্বাগত আপনাকে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়টি শুরু থেকেই বেশ আলোচনায় রয়েছে। এই বিষয়টি নিয়ে আসলে শঙ্কার জায়গাগুলো কোথায়, কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর সেখানে অভিবাসী বিষয়ক যেসব সংগঠন আছে তারা বিষয়টি নিয়ে আসলে ঠিক কি বলছে? প্রথমেই বলে রাখি যে এখানে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে, যারা এখানে H-1 ভিসায়, অর্থাৎ যারা কর্মরত আছেন তারা, এবং যারা ছাত্র আছেন শিক্ষা ভিসায় যারা আছেন তারা যদি পরিবার নিয়ে থাকেন। আপনারা জানেন যে এখানে বিবাহিতরা এখানে লেখাপড়া করেন, তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রবলেম। শুধু যারা এখানে অবৈধ আছেন তারাই নয়, এছাড়া যারা রয়েছেন যে এই খামারে যারা কাজ করেন। আমি একটি খামারে আছি এখানে, এই ধরনের খামারে বিভিন্ন অবৈধ বিষয়ে কাজ করে থাকেন, সেখানে তাদের ক্ষেত্রে এই অবস্থা কি হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি যদি মনে করি যে শুধুমাত্র যারা ভিজিট ভিসা আসবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তা না। যারা এখানে ইতিমধ্যেই আছেন, ধরেন স্থায়ীভাবে আছেন, অভিবাসী যাদের গ্রিন কার্ড নেই, অ্যাটলিস্ট কোনো একজনের, বাবা মায়ের যে কোনো একজনের গ্রিন কার্ড থাকতে হবে। তার যাদের তেমন পরিস্থিতি নেই, তারা যদি স্ট্যাটাসেও থাকে, ধরেন তারা ওয়ার্ক অথেন্টিকেশনে কাজ করছে কিন্তু তাদের গ্রিন কার্ড নেই, এমন বাবা মায়ের সন্তানদেরও কিন্তু তাদের এই জন্মসূত্রে নাগরিকত্ব হবে না। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখছেন যে প্রায় প্রতিটি মহলেই এটি নিয়ে সমালোচনার ঝড় উঠছে। তবে যে বিষয়টি হচ্ছে যে প্রায় 22টি রাজ্যে এবং আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়ন, তারা সহ এই ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন আদালতে। এখন সেই মামলায় আদালতই রায় দেবে যে এর গাইডলাইনটি কি হবে বা কিভাবে এটি বাস্তবায়ন হবে। মূল বিষয়টি হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্টের নির্বাহী আদেশ, এটিকে আইনে পরিণত করতে হলে অবশ্যই কংগ্রেসের মাধ্যমে সেটি আইনে পরিণত করতে হবে। এছাড়া প্রেসিডেন্ট যতদিন থাকবেন ততদিন এই আইনটি থাকবে। তবে তার গাইডলাইন নির্ধারণ করবে আইন প্রণয়নকারীরা, এবং আদালত মিলে তারা এই বিষয়টি একটা দিক নির্দেশনা দেবেন। এবং পরবর্তী প্রেসিডেন্ট যিনি হবেন তিনি এটি রাখতেও পারেন এই নির্বাহী আদেশ, অথবা এটি বাতিলও করতে পারেন, অথবা ইন দি মিন হোয়াইল যেটি হতে পারে যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই ইমিগ্রেশন ব্যবস্থা ভেঙে সাজানোর ক্ষেত্রে নতুন একটি দিক নির্দেশনার মধ্যে দিয়ে এই অভিবাসন সমস্যার সমাধান করতে পারে। এবং সেক্ষেত্রে এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যেই নির্বাহী আদেশ কিংবা জন্মসূত্রে নাগরিকত্বের যে অধিকার, প্রায় 125 বছরেরও বেশি পুরনো আইনের মাধ্যমে এই অধিকার নিশ্চিত করা হয়েছে এই যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বা যুক্তরাষ্ট্রে যারা বসবাসকারীদের, সেই আইনটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আইনই দিতে পারবে। তো এই পরিস্থিতিতে আমরা যেটি দেখছি যে আমাদের বাঙালি সমাজও এ নিয়ে প্রচণ্ড উদ্বেগ এবং প্রচুর সংখ্যক বাঙালি এখানে বসবাস করছেন যাদের কিন্তু গ্রিন কার্ড নেই। জি কিসলু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শিহাবউদ্দিন কিসলু।